ইসরায়েল এবং ইরানের এই যুদ্ধে ইরান কিন্তু কালকে একের পর এক বিস্ফোরক দাবি করলো এবং সেই দাবিগুলোর 50% যদি সত্যি হয় তাহলে কিন্তু আমেরিকা এবং ইসরায়েল দুজনেরই ভাবমূর্তিতে কিন্তু বড় আঘাত আসবে। ইরান কি বলেছে? প্রথমত, আমেরিকা এবং ইরানের মধ্যে বর্তমানে যে নিউক্লিয়ার টক্স চলছে তা সম্পূর্ণ এই মুহূর্তে যে মিনিংলেস তা কিন্তু ইরানের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলো। ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী কালকে একটি প্রেস মিট করেন, সেখানে তিনি বলেন, আপনারা আমাদের সঙ্গে আলোচনা করতে চাইছেন অথচ আপনারা আমাদের দেশে ঢুকে আমাদের নিউক্লিয়ার সাইটগুলোকে ভেঙে তছনছ করে দিলেন। দুটো একসঙ্গে কিভাবে করা সম্ভব? এই মুহূর্তে আর কোনো রকমের নিউক্লিয়ার টক্স আমাদের পক্ষে আপনাদের সঙ্গে করা সম্ভব নয়। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পকে এই ধরনের পাল্টা কথাবার্তা আন্তর্জাতিক স্তরে এর আগে কেউ বলেছে বলে আমি অন্তত সাম্প্রতিক সময়ে দেখিনি। ইরান পরিষ্কার বলে দিয়েছে, এবার আমরা যেটা করব আপনারা দেখবেন। বড় সড়ো একটা যুদ্ধের হুঁশিয়ারি ইরানের পক্ষ থেকে আজকে এলো এবং ডোনাল্ড ট্রাম্প পরিষ্কার বলেছে এখনো সময় আছে, আপনারা এই নিউক্লিয়ার এগ্রিমেন্টে সাইন করুন এবং এই যুদ্ধ অবিলম্বে বন্ধ করুন। কিন্তু ইরানের পক্ষ থেকে যে ভার্সন এসেছে সেখানে বলা হয়েছে আমরা কোনো অবস্থাতেই নিউক্লিয়ার টক্স আর করব না, কোনো রকম আলোচনা আমরা চাইছি না এবং নিউক্লিয়ার ওরিয়েন্টেড কোনো আলোচনা তো আমেরিকার সঙ্গে হওয়ার আর সম্ভাবনাই আপাতত নেই। প্রসঙ্গত 6 নম্বর নিউক্লিয়ার টক্স হওয়ার কথা ছিল ওমানে, সেখানে আমেরিকা এবং ইরান একত্রে বসার কথা ছিল এবং নিউক্লিয়ার এগ্রিমেন্টকে নিয়ে ইরান এবং আমেরিকার এক যৌথ সাংবাদিক সম্মেলন করারও কিন্তু কথা ছিল, যা আপাতত ইরানের পক্ষ থেকে মিনিংলেস বলা হলো এবং পরিষ্কার বলা হলো এই মুহূর্তে যুদ্ধ এবং আলোচনা একসঙ্গে হতে পারে না। ডোনাল্ড ট্রাম্প কি বলেছেন? ডোনাল্ড ট্রাম্প বলেছেন সময় এসে গেছে ইরানিয়ান এম্পায়ার অর্থাৎ সাম্রাজ্যকে আন্তর্জাতিক স্তরে সকলের সামনে শেষ করে দেওয়ার। এবং এই কথাবার্তাগুলো দেখুন, দুই পক্ষ যেভাবে একে অপরের বিপক্ষে কথাবার্তা বলছে, কোনো রকম সিজফায়ারের সম্ভাবনা অন্তত দেখা যাচ্ছে না। কালকে ইরান যেভাবে ইসরায়েলের উপর ড্রোন অ্যাটাক করেছে এবং একের পর এক শহরে কিছু ড্রোন আছড়ে পড়েছে এবং কিছু ড্রোন ইন্টারসেপ্ট করা হয়েছে ইসরায়েলের পক্ষ থেকে, তাতে একটা জিনিস পরিষ্কার, ইরান বা ইসরায়েল কেউ কিন্তু সমঝোতায় রাজি নয়। এমনকি ডোনাল্ড ট্রাম্পের ভূমিকাটাও কিন্তু এখানে এক প্রশ্নবিদ্ধ হতে পারে, কারণ ডোনাল্ড ট্রাম্প ভারত এবং পাকিস্তান যখন নিজেদের মধ্যে যুদ্ধে জড়িয়ে পড়ছিল তখন কিন্তু শান্তির বার্তা দিয়েছিলেন, তখন ওনার স্বার্থ জড়িত ছিল। আর এখন উনি নিজের স্বার্থটাকে কায়েম করার জন্যই যুদ্ধটা হোক এবং ইরানকে সম্পূর্ণভাবে শেষ করে দেওয়া হবে, এই রকম হুঁশিয়ারি কিন্তু আমেরিকার পক্ষ থেকে লাগাতার দেওয়া হচ্ছে। তবে ইরান এখানে শুধুমাত্র যে যুদ্ধে ইসরায়েলের সঙ্গে লড়ছে তা কিন্তু নয়, ইনফরমেশন ওয়ার। আমি বারংবার আপনাদের যে কথাটি বলেছি তা হলো পাকিস্তান এবং ভারতবর্ষের এই অপারেশন সিন্দুরের সময়কালে পাকিস্তান কিন্তু ডিসইনফরমেশন ছড়ানোর চেষ্টা করেছে, একের পর এক মিসলিডিং ফ্যাক্টস আন্তর্জাতিক মহলে কিন্তু ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। ইরান কিন্তু হুবহু পাকিস্তানের এই স্ট্র্যাটেজিকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছে এবং তারা অলরেডি দাবি করে বসেছে তারা নাকি আমেরিকার দুটি F-35 ফাইটার জেটকে সম্পূর্ণভাবে ভূপতিত করেছে এবং একজন মহিলা ইসরায়েল পাইলট নাকি ইরানের হেফাজতে আছে। যদিও এর সমর্থনে কোনো ছবি, ভিডিও, তথ্য কিছুই তারা প্রকাশ করতে পারেনি, শুধু একটি দাবি যা ইসরায়েলের পক্ষ থেকে অফিসিয়ালি খণ্ডন করা হয়েছে এবং ইরান বলে বসেছে তারা নাকি ইসরায়েলের F-35 দুটো ফাইটার জেটকে সম্পূর্ণভাবে ধ্বংস করেছে। এবার ফ্যাক্ট কি বলে দেখুন, এই মুহূর্তে ইসরায়েল এটা যে অ্যাকসেপ্ট করবে না তা তো বাস্তব, এবং F-35 এর মতো যে মানে আধুনিক ফাইটার জেট এই মুহূর্তে আন্তর্জাতিক স্তরে নেই। সুকোই 57কেও কিছু ক্ষেত্রে F-35 কিন্তু ওভারটেক করে যায়, যা বিশেষজ্ঞরা বলেন। এবং ইরান এই মুহূর্তে কি ডিফেন্স সিস্টেম ইউজ করে বোঝার চেষ্টা করুন প্র্যাকটিক্যালি। S-300 ডিফেন্স সিস্টেম ইউজ করে কিন্তু ইরান। ভারত কিন্তু S-400 রাশিয়ার তৈরি S-400 ডিফেন্স সিস্টেম ব্যবহার করে। এবার S-300 ডিফেন্স সিস্টেম একসময় ব্যবহার করা হতো ঐতিহাসিক টাইম পিরিয়ডে 1970-80 সময়। S-300 ডিফেন্স সিস্টেম দিয়ে আমেরিকার F-35 দুটি ফাইটার যে সম্পূর্ণভাবে ধ্বংস করেছে তা কিন্তু একাধিক বিশেষজ্ঞরা এগ্রি করছেন না, যদিও পাকিস্তানের মিডিয়া, চাইনিজ মিডিয়া, দেশ বিদেশের একাধিক মিডিয়া ইরানের দাবিটাকে প্রচার করার চেষ্টা করছেন। অর্থাৎ পাকিস্তান যেভাবে ইনফরমেশনের এই যুদ্ধে জয়লাভ করার চেষ্টা করেছিল ভারতকে হারিয়ে, ইরান কিন্তু একই রকম ভাবে ইনফরমেশন ওয়ারে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা নিচ্ছে, তা কিন্তু বোঝাই যাচ্ছে। ইসরায়েলের দাবিটাকেও কিন্তু প্রমোট করা হচ্ছে একাধিক মিডিয়ার দ্বারা, কিন্তু ইরানের এই দাবি মানে ইরান কি বলেছে সেটাকে কোট করে বারংবার করে প্রচার যেভাবে করা হচ্ছে,
ইসরায়েলের এই দাবি কিন্তু সেভাবে সামনে আসছে না। অর্থাৎ বাংলাদেশের মিডিয়া, পাকিস্তানের মিডিয়া, চাইনিজ মিডিয়া একাধিক ক্ষেত্রে দাবি করছে ইরান নাকি দুটি ফাইটার জেট F-35 ফাইটার জেটকে সম্পূর্ণভাবে ধ্বংস করেছে, তাও আবার S-300 ডিফেন্স সিস্টেমকে কাজে লাগিয়ে। যা কতটা সম্ভব তা নিয়ে কিন্তু বিতর্ক থাকতেই পারে। আমি দুটো ভার্সানই আপনাদের সামনে রাখার চেষ্টা করলাম। দেখুন, বর্তমানে S-400 ডিফেন্স সিস্টেম ব্যবহার করে ভারত। এখন যে জায়গায় যুদ্ধের মানে এই পুরো বিষয়টি পৌঁছে গেছে, S-500 ডিফেন্স সিস্টেম নেওয়ার জন্য ভারত উদ্গ্রীব হয়ে উঠেছে এবং রাশিয়া ভারতকে দেবে এই প্রস্তাবও করেছে। সেখানে S-300 ডিফেন্স সিস্টেমটি কতটা ক্যাপাবেল অন্তত F-35 কে মাটিতে ফেলার জন্য, এটা কিন্তু প্র্যাকটিক্যাল সেন্সে একটা প্রশ্ন উঠবেই। কারণ ইসরায়েল এখন অবধি এটাকে এগ্রি করেনি। ইরান এর সমর্থনে কোনো ছবি, ভিডিও, তথ্য কিছুই কিন্তু সামনে আনতে পারেনি। শুধুমাত্র আমি কিছু একটা বলে দিলাম, আর আন্তর্জাতিক স্তর সেটাকে বোকার মতো র্যান্ডামলি স্প্রেড আউট করলো শুধুমাত্র ইনফরমেশন ওয়ারে ইরানকে জেতানোর জন্য। এই জায়গাটাও কিন্তু তৈরি হতে পারে যতক্ষণ না অবধি যুক্তিযুক্ত প্রমাণ আমাদের সামনে আসবে। দেখুন, আরো একটা বিষয় হতে পারে, ইসরায়েল দাবি করেছে 200টি ফাইটার জেট তারা একত্রে ইরানের দিকে মিসাইল স্ট্রাইক করতে পাঠিয়েছিল। এবার 200টি ফাইটার জেট ইরানের 3-4টে শহরের উপর আসছে এবং S-300 যদি অন্ধের মতো মিসাইল স্ট্রাইক করে থামানোর জন্য ডিফেন্স সিস্টেমকে অ্যাক্টিভ করে, তা সত্ত্বেও একটা কি দুটো এদিক ওদিক মিসাইল এই ফাইটার জেটে লাগতে পারে বলেও ধরা যায়। যদিও আমার কাছে দুটি ফাইটার জেট, তাও আবার আমেরিকার F-35 দুটো ফাইটার জেটকে সম্পূর্ণভাবে ইরান ভূপতিত করেছে, এই দাবি মানার আগে একটু মনে হয় আমাদের সকলেরই তথ্য এবং সত্য দুটোই যাচাই করা উচিত। অন্তত আমরা অপারেশন সিন্দুরে যেভাবে দেখলাম ওয়েস্টার্ন মিডিয়া দিনের পর দিন মিসলিড করে গেল আন্তর্জাতিক স্তরকে, এবং মিসলিড করার ভাষাটাও খুব সুন্দর, যে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেছে রাফায়েল মাটিতে ফেলে দিয়েছে, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেছে এটা হয়েছে, এখানেও ইরান দাবি করেছে দুটো ফাইটার জেট মাটিতে ফেলে দিয়েছে। IDF রেসপন্ড, অর্থাৎ ইসরায়েল ডিফেন্স ফোর্স রেসপন্ড, সেটা সামনে আসেনি। অর্থাৎ বর্তমানে যুদ্ধের প্যাটার্নটাও কিন্তু অনেকটা বদলে গেছে। তা শুধুমাত্র মিলিটারি ওয়ার নেই, এটা ইনফরমেশন ওয়ার হয়ে গেছে, এবং কোথাও না কোথাও গিয়ে ইনফরমেশন এই যুদ্ধে যে জয়লাভ করে আন্তর্জাতিক স্তর বোধহয় তাকেও কিছুটা হলেও স্বীকৃতি দেয়। চাইনিজ মিডিয়া এখানে একটা অদ্ভুত জিনিস করেছে। দেখুন, চাইনিজ মিডিয়া CGTN তারা একটি F-35 এর ছবি প্রকাশ করে দিয়েছে, যদিও এই ছবিটি AI জেনারেটেড একটি ছবি। ইরানের একাধিক সোশ্যাল মিডিয়া এই ছবি ভাইরাল হয়েছে, এবং ছবিটা দেখার পর যারা ফ্যাক্ট চেকার আছেন তারা বলেছেন এটা তো AI জেনারেটেড ছবি, এটা কিভাবে তোমরা মার্কেটে নিয়ে এলে, সরকারি তথ্য কোথায়? কোথাও না কোথাও পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিল মনে আছে, যে আমরা ভারতের সোশ্যাল নেটওয়ার্কেই ছবি দেখেছি এবং আমাদের কাছে কোনো তথ্য নেই। ইরানের সোশ্যাল মিডিয়া যেভাবে এখন ফ্লারিশ করে গেছে, এবং যেভাবে চায়না, পাকিস্তান, বাংলাদেশের সেই একাধিক মিডিয়া ইরানের এই মিডিয়ার তৈরি করা সমস্ত ডকুমেন্টগুলো স্প্রেড করছে, এখানে কিন্তু ইনফরমেশন ওয়ার পরিষ্কার হচ্ছে, এবং আধুনিক যুদ্ধে আপনাকে মানতেই হবে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যম। এবার ফ্যাক্টে আসি। দেখুন, S-300 দিয়ে F-35 এর দুটো ফাইটার জেট যদি ভূপতিত করাও যায়, সেটাকেও যদি ইসরায়েল অ্যাকসেপ্ট নাও করে, এটা তো অ্যাকসেপ্ট করতে হবে যে ইরান যেভাবে পাল্টা স্ট্রাইক করার ক্ষমতাটা ইসরায়েলে দেখাচ্ছে, আপনাকে কিন্তু এটাকে রেসপেক্ট করতে হবে। ইরান শেষ অবধি পারবে কি পারবে না অনেক পরের প্রশ্ন, কিন্তু ইরান যেভাবে ইসরায়েলের একাধিক শহরকে টার্গেট করে ড্রোন অ্যাটাক করেছে, এই যে বুকের খাঁচা ইরান দেখিয়েছে, তা কিন্তু আন্তর্জাতিক স্তরে আমার মনে হয় দীর্ঘদিন আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে। অন্তত তারা পালিয়ে যায়নি বা পিছিয়ে আসেনি, যেটা সে দেশের মানুষ বারবার করে বলার চেষ্টা করছেন। এই মুহূর্তে আমেরিকা এবং ইসরায়েল কিছুটা চেয়েছিল ইরানের ভিতরে যেন অ্যান্টি ইরানিয়ান সেন্টিমেন্টটাকে তারা চাগার দিতে পারে। এই জন্য ইসরায়েলের পক্ষ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়েছিল, সেখানে বলা হয়েছিল ইরান শুধুমাত্র ইরানের শত্রু নয়, ইরান আন্তর্জাতিক এক শত্রু। আন্তর্জাতিক ক্ষেত্রে ইরান সন্ত্রাসবাদকে প্রমোট করে, হামাসকে প্রমোট করছে, হামাসকে ফাইন্যান্স করছে, হিজবুল্লাহদের পয়সা দিচ্ছে। কিন্তু ইরানের জনগণ কিন্তু এই ইসরায়েলের এই প্রাইম মিনিস্টারের এই ধরনের কথাবার্তাগুলোতে ঠিকভাবে আমার মনে হয় ইন্সপায়ার হয়নি, কারণ ইরান জুড়ে এখন অ্যান্টি ইসরায়েল সেন্টিমেন্ট কিন্তু মাথাচাড়া দিয়ে উঠেছে। পাশাপাশি এখানে আরো একটা গুরুত্বপূর্ণ তথ্য আমি দেখছিলাম উইকিপিডিয়াতেও ইরানের একাধিক সাপোর্টার গিয়ে এডিট করে দিয়েছে একাধিক তথ্য। এখানে F-35 এর কলমে গিয়ে এখানে যে দুর্ঘটনার যে বাটনটা আছে সেখানে গিয়ে আপনারাও দেখতে পাবেন এখানে 13ই জুন 2025 তারিখটাকে কেউ ঢুকিয়ে দিয়েছে, এবং উইকিপিডিয়া যে কেউ এডিট করতে পারে।
এখানে উইকিপিডিয়ায় পরিষ্কার বলা হচ্ছে ইসরায়েলের পাঠানো F-35 দুটো ফাইটার জেটকে ইরান নাকি মাটিতে ফেলে দিয়েছে, এবং এটা উইকিপিডিয়াতেও দেখাচ্ছে ইরানের অতি বড় কোনো সমর্থক সময় বাঁচিয়ে এই জিনিস করেছে, যা কিন্তু এই ইনফরমেশন ওয়ারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্ট। এবং আপনারা বুঝতেই পারছেন পুরো বিষয়টা শুধুমাত্র মিলিটারি যুদ্ধে এখন কিন্তু আটকে নেই, সোশ্যাল মিডিয়ার যুদ্ধ, মিডিয়ার যুদ্ধ, সমস্ত জায়গায় কিন্তু এই বিষয়টা ভীষণ মাত্রায় ছড়িয়ে পড়েছে, স্প্রেড আউট হয়েছে। যাই হোক, ভারতের ভার্সন কালকে এসছে। ইতিমধ্যেই ইরান এবং এই ইসরায়েলের এই যুদ্ধ নিয়ে সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশন SCO, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অর্গানাইজেশন ভারতের সপক্ষে, তারা একটি স্টেটমেন্ট জারি করে। তাদের এই স্টেটমেন্ট কিছুটা অ্যান্টি ইসরায়েলি স্টেটমেন্ট। তারা প্রথমে বলেছিল তারা কোনোভাবেই ইসরায়েলের এই মিলিটারি অ্যাটাককে সমর্থন করে না, তারা ইরানের পাশে আছে। এবার SCO-তে এই মুহূর্তে আছে চায়না, রাশিয়া, পাকিস্তান, ইরান এবং ভারতও এই অর্গানাইজেশনে আছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মানে অর্গানাইজেশন। আপনারা হয়তো জানেন SCO সামিটে যোগদান করার জন্য ডক্টর জয়শঙ্কর বহুদিন পর পাকিস্তানে গেছিলেন, মাস 3 আগে, এবং তা নিয়ে কিন্তু বহু আলোচনা হয়েছে, আন্তর্জাতিক স্তরে খবরও হয়েছে। এই SCO অর্গানাইজেশনের পক্ষ থেকে যে দাবি করা হয়েছে সেখানে পরিষ্কার বলা হয়েছে আমরা ইসরায়েল যেভাবে ইরানে ঢুকে অ্যাটাক করেছে তার সমালোচনা করছি। এবার প্রশ্নটা হলো এখানে ভারত কি করবে, কারণ এই অর্গানাইজেশনে কিন্তু ভারত জড়িয়ে আছে। এখানে পাল্টা স্টেটমেন্ট ডক্টর জয়শঙ্কর পরিষ্কার করে বলে দিয়েছেন, পরিষ্কার করে ভারতের স্ট্যান্ড এখানে বলা হয়েছে যে ভারত কোনোভাবেই SCOর এই স্টেটমেন্টের সঙ্গে এগ্রি করছে না, বরঞ্চ ভারতের অফিসিয়াল স্টেটমেন্টে বলা হয়েছে আমরা দুপক্ষের কাছে আর্জি জানাচ্ছি অবিলম্বে যেন যুদ্ধ থামানো হয়। অর্থাৎ ভারত কিন্তু ইসরায়েলের বিপক্ষে গেল না। এটা কিন্তু দুরন্ত একটা মুভ। অন্তত SCO যেভাবে একপাক্ষিক সিদ্ধান্ত নিয়েছিল সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মুভ ভারতের পক্ষ থেকে এসছে। দেখুন, মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স অর্থাৎ জয়শঙ্করের দপ্তরের পক্ষ থেকে কি বলা হয়েছে, সেখানে বলা হয়েছে দ্য সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশন অর্থাৎ SCO হ্যাজ ইস্যুড এ স্টেটমেন্ট অন রিসেন্ট ডেভেলপমেন্ট বিটুইন ইসরায়েল অ্যান্ড ইরান। দ্য MEA অ্যাডেড, পরিষ্কারভাবে বলা হয়েছে তারা তাদের মতো স্টেটমেন্ট দিয়েছে, কিন্তু ইন্ডিয়াস ওন পজিশন অন দ্য ম্যাটার হ্যাড বিন আর্টিকুলেটেড বাই আস অন 13th জুন। সেখানে বলা হয়েছে যে উই আর্ক দ্য চ্যানেলস অফ ডায়ালগ অ্যান্ড ডিপ্লোমেসি be utilized to work towards de-escalation, and it is essential that the international community undertake endeavors in that direction. অর্থাৎ পরিষ্কার বলা হয়েছে যে আমরা SCOর সঙ্গে একমত নই, আমরা বরঞ্চ চাই দুপক্ষই যেন আলোচনাতে বসে এবং দুপক্ষই যেন আলাপ আলোচনার মাধ্যমে এই পুরো বিষয়টি অর্থাৎ যুদ্ধ থেকে যেন নিজেদেরকে বিরত রাখে এবং ডিএসকেলেট করে। অর্থাৎ ভারত কিন্তু ইসরায়েলের বিপক্ষে গেল না, এখানে পরিষ্কারভাবে ভারতের অফিসিয়াল স্ট্যান্ড কিন্তু বুঝিয়ে দেওয়া হয়েছিল। SCO এখানে বলেছিল যে আমরা স্ট্রংলি ক্রিটিসাইজ ইসরায়েল মিলিটারি অপারেশন এগেনস্ট ইরান, অর্থাৎ কঠোর সমালোচনা SCOর পক্ষ থেকে করা হয়েছিল, যা ভারত কিন্তু সমর্থন করে না। ভারতের দুপক্ষেরই মতবাদ ভারতের কাছে ইম্পর্টেন্ট, তারা যুদ্ধ থেকে বিরত রাখতে হবে ভারত বলে দিয়েছে, এবং ভারত পরিষ্কার বুঝিয়েও দিয়েছে তারা ইসরায়েলের বিরুদ্ধে নয়, তারা ইরানের বিরুদ্ধে নয়, তারা নিউট্রাল এবং ব্যালেন্স ডিপ্লোমেসি ইন ফিউচার তারা ফলো করবে। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টা কমেন্টে জানাবেন। ধন্যবাদ।